গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে সকাল সকাল আমি আর দেবমালো বেরিয়ে পড়েছি জুয়ের উদ্দেশ্যে। আমি ডাবলিনে এসেছি প্রায় 1.5 বছর হতে চললো। আমার আসলে এই জুটা দেখতে যাওয়া হয়নি। তা আজকে সকালবেলা উঠে যেটা আগে ফার্স্ট করলাম, দেখলাম ওয়েদার আপডেট কী আছে। দেখাচ্ছিল আজকে সারাদিন বৃষ্টি হবে না, বেশ রোদ থাকবে। সেই জন্যে ভাবলাম যে যদি ডাবলিন জুতে যেতে হয় তাহলে আজকের দিনটাই যাওয়া উচিত, কারণ রোদ থাকবে সেই জন্যে। তাই দুজনে বেরিয়ে পড়েছি। আর ব্রেকফাস্ট কিচ্ছু করিনি। ব্রেকফাস্ট ইচ্ছা আছে ওই ভেতরে গিয়ে করব, নিশ্চয়ই ভেতরে কিছু ব্যবস্থা থাকবে। জানো তো, এই ডাবলিন জুটা না ফিনিক্স পার্কের মধ্যে। এই ফিনিক্স পার্কটা হচ্ছে আমার বাড়ির থেকে খুবই কাছে, ওই ধরো বাইকারে মিনিট 15 মতন। এই পার্কটা অপূর্ব সুন্দর, আর এটা হলো ইউরোপের লার্জেস্ট সিটি পার্ক। ও, যেতে যেতে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়লো, দেখেছো? পাখির বাসাটা কত বড়! এটা মনে হচ্ছে পাখিদের একটা হোস্টেল। একটা দুটো পাখি থাকে না, মনে হয় অনেকগুলো পাখি থাকে এখানে। এই যে, এটা হচ্ছে ডাবলিন জুয়ের বাইরেটা। আমরা এখন জুয়ের সামনেই পৌঁছে গেছি। আসলে আমরা আজকে খুব তাড়াতাড়িই পৌঁছে গেছি, তাই একটু অপেক্ষা করছিলাম বাইরে, যতক্ষণ না টিকিট কাউন্টার ওপেন হচ্ছে। ডাবলিন জুয়ে ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে জুরাসিক ট্রেল। এটা কিন্তু নতুন চালু হয়েছে, আর বাচ্চাগুলো দেখে যা এক্সাইটেড হয়ে যাচ্ছে, ওরে বাবা, বেশ মজা লাগছিল। কিন্তু এই যে সামনেই দেখা যাচ্ছে কত বড় ডাইনোসর। এই জুটা জানো তো অনেকটা বড়। এটা অনেকটা ওই জঙ্গল সাফারির মতন তোমার লাগবে। আর এটা পুরো 4টে পার্টে ভাগ করা আছে। একটা ছিল এশিয়ান সাফারি, একটা ছিল সাউথ আমেরিকান সাফারি, আর একটা ছিল আফ্রিকান সাফারি। আর যেটা ছিল সেটা হচ্ছে ডিসকভারি অ্যান্ড লার্নিং। এটা অনেকটা ওই আমাদের মিউজিয়ামের মতন। আর এই দেখো গ্রিন কালার, এটা দেখতে পাচ্ছ তো? এটা কিন্তু এই রুট মার্ক করা আছে, মানে কোন দিকে গেলে কোনটা দেখতে পাবে। এই যে আমাদের যাত্রা এখন শুরু হচ্ছে। বেশ কিন্তু একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে, অসম্ভব ভালো লাগছিল। মনে হচ্ছিল ছোটবেলাটাকে আবার উপভোগ করতে পারছি। চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই, তোমরাও আমাদের সঙ্গে থাকো আর উপভোগ করো। এই যে এখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করো, পুচকেটা দাঁড়িয়ে আছে না, ও কিন্তু ওই ডাইনোসরের ডাকটা শুনছে। আর এরকম চারদিকে না সব ডাইনোসরের ডাক শোনা যাচ্ছিল। বেশ রোমাঞ্চকর একটা মুহূর্ত তৈরি হচ্ছিল। ডাকগুলো শুনতে পাচ্ছ তো? সত্যি দারুণ লাগছিল কিন্তু। আর বাচ্চাগুলোও দেখছিলাম বেশ এক্সাইটেড হয়ে যাচ্ছে এত আওয়াজ শুনে। আর একটা জিনিস খেয়াল করলাম, এই ডাইনোসরের সামনে যখনই যাচ্ছ তখনই কিন্তু ওরা এরকম আওয়াজ করছে, মানে একটা সেন্সার লাগানো আছে। আবার অনেক সময় দেখছি ওই চোখের পাতাটা বন্ধ হচ্ছে আবার খুলছে। সত্যি মানে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য উপযুক্ত ব্যবস্থা, বেশ ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রেস্টুরেন্টের ব্যবস্থাও ছিল। ভেতরে কিন্তু অনেক এরকম ছোট ছোট রেস্টুরেন্টের বা ক্যাফের চোখে পড়েছিল আমাদের। আর একটা ভালো জিনিস এখানে চোখে পড়েছিল, সেটা হচ্ছে এখানে প্রচুর এরা ভলেন্টিয়ার রেখেছিল। তারা কিন্তু সব সময় হেল্প করার জন্য একদম প্রস্তুত। মানে এসে তোমার কাছে বলবে যে কোন বিষয়টা নিয়ে তোমরা জানতে চাও, বা এই সাফারির মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে সবগুলো, যেটা সত্যি ভীষণ হেল্পফুল। মানে আমরা কিন্তু অনেক নলেজ গেইন করছিলাম। আর একটা ভালো ব্যাপার হলো এনারা কিন্তু ছবিও তুলে দিচ্ছিল, দারুণ ব্যাপারটা। এত
আওয়াজ শুনে আমার মনে হচ্ছিল আমি যেন আদিম যুগে পৌঁছে গেছি। সত্যি অসম্ভব ভালো ব্যবস্থাপনা। আমরা এখন চলে এসেছি ডিসকভারি অ্যান্ড লার্নিং সেন্টারে। এইটা হচ্ছে ওই মিউজিয়ামের মতন, যেটা তোমাদের আগে বলছিলাম। বেশ সুন্দর লাগছিল কিন্তু। দেবমাল্যর পাশে তোমরা যাকে দেখছো, এই রেড কালারের টি শার্ট পরা, উনি কিন্তু ভলেন্টিয়ার, আর উনি সব কিছু খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছিল। সত্যি আমাদেরও কিন্তু অনেক সুবিধা হচ্ছিল এতে। So you could have up to 10 different ostriches laying their eggs into one space. Oh, okay. And then one male and one female ostrich will look after the nest. But what they do, the ostrich that's looking after the nest will move her eggs into the center. And then they'll sit in the mold. আমরা এখন চলে এসেছি এশিয়ান সাফারিতে, আর ঢুকে পড়ছি কাজিরাঙা পার্কে। বুঝতেই পারছো, আমাদের সেই আসামের কাজিরাঙা ফরেস্টের একটা থিম করে এখানে পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে। আর এই হাতিটাও কিন্তু এসছে আসামের কাজিরাঙা ফরেস্ট থেকে। অসম্ভব ভালো লাগছে। আমাদের নিজেদের দেশের যে হাতি এখানে এসেছে, মানে এটা ভাবতেই বেশ লাগছে। আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ, চারদিকে দেখছি বাঁশ গাছ লাগানো আছে। মানে পুরো মনে হচ্ছে কি পুরো জঙ্গল, মানে অসম্ভব ভালো লাগছে গো দেখতে। এই যে হাতি মশাইয়ের দর্শন পাওয়া গেছে। হাতি কিন্তু মন দিয়ে এখন ব্রেকফাস্ট করছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো চারদিকের পরিবেশটা যা সুন্দরভাবে সাজানো গোছানো, কত গাছপালা, মানে অপূর্ব সুন্দর লাগছিল। আর মাঝে মাঝে পাখির ডাক, ওফ, মানে বলছি না, মানে তোমার মনেই হবে যে তুমি বুঝি জঙ্গলের মধ্যে দিয়েই হাঁটছো। এত সুন্দর ব্যাপারটা। এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, চারদিকে দেখছো তো পুরো সব বাঁশ গাছ লাগানো। বেশ লাগছিল। আমি একটু এই জায়গায় ফটো সেশন করে নিয়েছিলাম। এত সুন্দর পরিবেশ, ফটো না তুললে চলে বলো? এইবার আমরা ঢুকছি আফ্রিকান ট্রেলে। আফ্রিকাটা ঘুরে আসি আমি। দেবমাল্যর কথা শুনে আমার যা হাসি পেয়ে গেছে না। এই যে আমরা চলে এসেছি। উফ, অসম্ভব সুন্দর লাগছে। জিরাফগুলো এরকম চোখের সামনে, উফ, আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছিল। আর এই যে শিঙালা যেগুলোকে দেখছো, এগুলো হচ্ছে ওরিক্স। এটা কিন্তু একটা লুপ্তপ্রায় প্রজাতি। এই যে ছোট বাচ্চাটা দেখছো হাত নাড়ছে, খালি বলছিল হ্যালো জিরাফ। সত্যি এত মিষ্টি লাগছিল না ওর কথা শুনে, নিজেদের ছোটবেলাকার কথাটা বারবার মনে পড়ছিল। এই দেখো জেব্রা। এই সব প্রাণীগুলোকে একসাথে দেখে যা দারুণ লাগছিল না, আমি কিন্তু খুব উপভোগ করছিলাম। আর এই দেখো এখানে কিন্তু গন্ডার মশাইকে দেখা যাচ্ছে। ইনি কিন্তু মনে সুখে ঘুরে বেড়াচ্ছে। এই হাঁসটাকে যে কি সুন্দর দেখতে, আকাশ ওরকম নীল, জল নীল, ওফ, আর চারদিকে সবুজ,
আর এইদিকে প্রকৃতির কোলে গরিলারা খেলে বেড়াচ্ছে। এই যে এতগুলো গরিলা এক জায়গায় বসে যে খেলে বেড়াচ্ছে, আর এই যে পুরো পরিবেশটা যে তৈরি করেছে, মানে তোমার দেখে মনে হবে কি যে তুমি বুঝি কোনো জঙ্গলের মধ্যেই গিয়ে এই জিনিসগুলো উপভোগ করছো, তারই একটা অংশ তুমি। মানে সত্যি এত অপূর্ব সুন্দরভাবে সব কিছু তৈরি করা না, মানে চোখ মানে পুরো জুড়িয়ে যাচ্ছে। আমি তো আবার ওই গরিলাগুলোকে হাই ঠাই করছিলাম, আমি জানি না আদৌ বুঝতে পেরেছে কি না। ওরা মনে হয় মনে মনে ভাবছে এই যে আমাদেরই দলের আর একটা লোক পাওয়া গেছে। এই এত সুন্দর পরিবেশটা দেখে একটা কথা মাথায় আসছিল, মনে আছে আমরা সবাই পড়েছিলাম বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে। সত্যি এতদিন পর আমি এই ভাব সম্প্রসারণের একটা বাস্তব রূপ চোখের সামনে দেখতে পেলাম। সত্যি আমি নিশ্চিত তোমরাও কিন্তু আমার সাথে এই একই কথায় সহমত প্রকাশ করবে। এই যে ইনি হলেন আফ্রিকান চিতা। ওরে বাবা, কি কিউট দেখতে লাগছে না? আর আমি না মনে মনে ভাবছি এই যে এত কিউট এই চিতাটি, এই নেটটা যদি আমার আর চিতার মাঝখানে না থাকতো তাহলে কি হতো? ওই এক মুহূর্তে ভাবলেই আমার পুরো হাত পা কাঁপতে শুরু করে দেওয়ার মতন উপক্রম হয়েছে। আর এই দেখো এখানে কিন্তু রোদ পেয়ে চিতা কিন্তু গায়ে রোদ মেখে নিচ্ছে, ওরও তো একটু ভিটামিন ডি লাগবে। এদিকে আয়ারল্যান্ডে তো ভিটামিন ডির বড়ই অভাব। এটা হচ্ছে আফ্রিকান হর্নবিল। এই পাখিটাকে আমি আগে দেখিনি, এই প্রথম দেখলাম। এটা হলো ওকাপি। এরা কিন্তু জঙ্গলের জিরাফ বলেও পরিচিত, আর এরা কিন্তু সব আফ্রিকান। এই যে এটা হলো এশিয়ান রেড পান্ডা। ওরে বাবা, এগুলোকে তো আগে বইয়ের পাতায় দেখেছি, আজকে যে চোখের সামনে এরকমভাবে দেখতে পাবো এটা তো ভাবতেই পারিনি। আর এদের অ্যাক্টিভিটিটা মন দিয়ে আমি লক্ষ্য করছি, তোমরাও দেখো। এই পান্ডাটা না হিমালয়া রেঞ্জ আর হাই মাউন্টেনে দেখা যায়, বুঝলে তো। আর মেনলি যেটা মেনশন করা ছিল সেটা হচ্ছে তোমার নেপাল, ভুটান, চায়না, এসব জায়গায় কিন্তু লক্ষ্য করা গেছে। আর এরা কিন্তু খায় হচ্ছে ব্যাম্বো স্টিক, আর এটা কিন্তু এখন প্রায় লুপ্তপ্রায় প্রজাতি। দেখো এই রেড পান্ডাটা কি সুন্দরভাবে ওই একদম গাছের ডালের উপরে উঠছে, দেখলে? উফ, অদ্ভুত লাগছে। এবার আমরা যাচ্ছি হিমালয়ান স্নো লেপার্ডকে দেখতে। চলো, আগে কখনো দেখিনি, আজকেই প্রথমবার দেখব। ওরে বাবা, আসতে না আসতেই চিতামশাই উপর থেকে নামছে। শুনেছি এদেরকে কিন্তু ঘোস্ট ক্যাটও বলে, মানে এরা কিন্তু সে ভূতের মতন আর কি অদৃশ্য হয়ে থাকে, আর হঠাৎ করে শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে, আর অনেক উঁচুতে থাকে, মানে স্নোয়ের মধ্যে একদম উঁচু হিমালয়ান রেঞ্জে এদেরকে কিন্তু দেখা যায়। দেখো স্নো লেপার্ড কিন্তু এখন মনোযোগ দিয়ে ওর খাবার খাচ্ছে। এখানে মনে হয় অনেক মাংস ছড়িয়ে দিয়েছে, তো ওই মাংসটাই কিন্তু ও খেতে নেমেছে। ওরে বাবা, এত কাছ থেকে যে এই স্নো লেপার্ডকে দেখবো এটা তো ভাবতেই পারিনি। এই মুহূর্তে না আমার একটা গান মাথায় এলো, তোমরাও হয়তো জানো হীরক রাজার দেশের ওই গানটা। পায়ে পড়ি বাঘমামা, করো না কো রাগ মামা, তুমি যে ঘরে কে তা জানতো। সত্যি এত কাছ থেকে যে বাঘমামাকে দেখতে পাবো, ওরে বাপরে বাপ, আমার আজকে ডাবলিন জুতে আসা সত্যিই সার্থক। জানো তো কলকাতায় আমি যতবার আলিপুর জুতে গেছি আমার ভাগ্যে কোনোবারই বাঘ বা সিংহ কোনোটাই দেখা হয়নি, কারণ মানে বাঘ আর খাঁচা থেকে তখন বেরিয়ে দর্শন দেয়নি, আর এত দূরে এরকমভাবে রাখে না, মানে সে চোখেও পড়ে না সত্যি। আর এখানে যে যেভাবে এত কাছাকাছি দেখছি, মানে বেশ ভালো লাগছে। দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু বাবু যাচ্ছে নিজের গুহার দিকে, মানে এখন এবার রেস্টের পর্ব, ওরও একটা ভাত ঘুম দরকার। এই দেখো এখানে সব নেকড়ে ঘোরাফেরা করছে, তার মানে উল্ফ। ওরে বাপরে বাপ, আর এতগুলো যে নেকড়ে চোখের সামনে দেখতে পাবো সে তো ভাবতেই পারিনি। আর এই নেকড়েগুলো না দেখবে অনেক সময় হরর ফিল্মগুলোতে দেখা যায়। এই দেখো এটা হলো লেমুর। একে তো আগে কোনোদিনও দেখিনি, কিন্তু একে অনেকটাই আমাদের ভামবিড়ালের মতন মুখটা দেখো দেখতে।
বাপরে বাপ, কত যে প্রাণী আছে, ওই দেখো কেমন দেখছে। এই যে ওরাংওটান বসে আছেন, দেখতে পাচ্ছ, মনোযোগ দিয়ে কিছু একটা করছে, আর চোখের পাতাটা দেখো কিরকম পিটপিট করছে, বেশ লাগছিল। যেই না চোখে চোখ পড়ছিল অমনি দেখছিলাম মাথাটা নিচু করে নিচ্ছে, মনে হয় লাজুক, আর নয়তো আমাদের পছন্দ হয়নি, কি জানি। এবার পালা চাইনিজ ঢোল দেখার। এই প্রাণীটির নাম আমি আগে কখনোই শুনিনি। এখানে দেখছি লেখা ছিল এরা কিন্তু সবসময় একসাথে শিকার করে, আর এদের কানের শোনার ক্ষমতাটা কিন্তু বেশ স্ট্রং। দেখো সবাই কিন্তু একসাথে দৌড়ে বেড়াচ্ছে, মানে যখনই থাকে একসাথে থাকে। এই যে এরপর যেখানে আমরা এসেছি এটা হচ্ছে চিলিয়ান ফ্লেমিঙ্গো। এই পাখিগুলো কিন্তু সব একসাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, আর এরা সবাই না অন্যদিকে মুখটা করেছিল, তো আমরা মুখটা দেখতে পাইনি। এবার তোমাদেরকে দেখাতে নিয়ে যাই ক্যালিফোর্নিয়ার সি লায়নকে, যেটাকে আমরা বলি শিল মাছ। শিল মাছ এখানে কিন্তু মনের সুখে খেলা দেখাচ্ছে আমাদেরকে, অপূর্ব এক দৃশ্য। সত্যি আমি এই প্রথম এত কাছ থেকে সব কিছু দেখছি, সত্যি এ একেবারে ভোলার নয়। এইদিকে ইনি পাথরের উপরে বসে রোদ পোহাচ্ছে, দেখছো কি অপূর্ব এক দৃশ্য। এই দেখো এখানে কিন্তু পেঙ্গুইনরা নিজেদের মনের সুখে কাজকর্ম করছে, আর আমরা এত কাছ থেকে এদেরকে উপভোগ করতে পারছি। এবার দেখার পালা লায়নকে, আর এটা এসছে হচ্ছে আমাদের গির ফরেস্ট ন্যাশনাল পার্ক। দেখতেই পাচ্ছ লেখাই আছে। গুজরাটের সিংহ আয়ারল্যান্ডে এসে যে দেখবো সেটা তো ভাবতেই পারিনি, বেশ মজা লাগছিল। আর আজকে কিন্তু সিংহ মামার দেখা পাইনি। যেই দুজনকে তোমরা দেখছো এরা হলো সিংহী। কিরকম মনে সুখে দেখো রোদ পোয়াচ্ছে, আর বাইরের আকাশটাকে দেখছো কি যে সুন্দর লাগছিল। দেবমাল্য প্রাণ ভরে এই মুহূর্তটা উপভোগ করছে, আর হাত নেড়ে আমরা বিদায় জানাচ্ছি, আর বললাম আবার হয়তো তোমাদের সাথে অন্য কোনো একদিন দেখা হবে। সত্যি এই রকম হঠাৎ করে ছোটোবেলায় ফিরে যেতে বেশ লাগে, কিন্তু খালি জু বাচ্চাদের জন্যেই নয়, আমাদের জন্যও কিন্তু অনেক সময় আনন্দের কারণ হয়ে যায়। বেশ ভালো লেগেছে আজকে, আবার হয়তো অন্য কোনো একদিন আসবো। আর তোমরা যারা কাছাকাছি থাকো, যাদের কচিকাঁচা আছে, তাদেরকে নিয়ে অবশ্যই একবার এসে দেখে যাও, তাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরতে। তাই অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আজকের মতো আমি আমার বকবক এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই অন্য আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। ততক্ষণের জন্যে টাটা।